তপোবন ভারতবর্ষ। এই দেশের অসংখ্য নগর, গ্রাম, বন, উপবন, এমনকি দুর্গম পাহাড়ের ঢাল সুসজ্জিত হয়ে আছে দেবতার মন্দিরে। এইসব তীর্থ মন্দির অনাদিকালের ঘুম ভাঙানোর জায়গা। তীর্থের মাটি জল স্পর্শ করলে জেগে ওঠে আমাদের প্রকৃত সত্তা। তাই তো ঠাকুর বলতেন, তীর্থে গেলে উদ্দীপন হয়। মন্দিরময় দেশে সেই পরম অনুভূতির সন্ধান পেতেই আমাদের বেরিয়ে পড়া। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। একদিকে সাতপুরার বিন্ধ্য পর্বত, মাঝে মেখল পাহাড়ের চূড়ায় পুণ্যতোয়া নর্মদার তটে পুণ্যতীর্থ অমরকণ্টক। রামায়ণ মহাভারত থেকে শুরু করে মার্কেন্ডেয় পুরাণ, এমনকি মহাকবি কালিদাসের মেঘদূত, সর্বত্রই এই অমরকণ্টকের নয়নাভিরাম দৃশ্যের কথা বলা হয়েছে। সতীপীঠের পরিক্রমায় অমরকণ্টক বিশেষ উল্লেখযোগ্য এই মা নর্মদার কারণে। মেঘ, এই যে আম্রকূট পর্বতের কথা কহিলাম, ও শুধু নামে নহে, সত্যিই ওর শিখর দেশটি আম গাছে ভরা, তাই ওর নাম আম্রকূট। মেঘ, তেল কুচকুচে মিশমিশে কালো চুলের বেনির মতো তোমার রং। তুমি গিয়া যখন ওই পাণ্ডুবর্ণ নৈবেদ্যকার শৃঙ্গের ওপর বসিবে, তখন আকাশ হইতে দেব দম্পতিরা নিচের দিকে চাহিলেই দেখিবেন যেন ধরণীর সুন্দরীর 3 পয়ধর শোভা পাইতেছে। অলকাপুরীতে নির্বাসিত যক্ষ বিরহে কাতর মেঘকে অনুরোধ করেছেন পত্নীর খবর নিতে। মহাকবি কালিদাস তাঁর বর্ণনায় আশ্চর্য সুন্দর ছবি এঁকেছেন নর্মদার উৎসমুখ অমরকণ্টক পর্বতের। পাহাড়ি পথের দুধারে অজস্র গাছ। এই পথের আকর্ষণই আলাদা। গিরিখাদ আর গাছগাছালির বিচিত্র বিন্যাস বাতাসের গুনগুনানি মহুয়ার নেশার মতো মাতাল করে দেয়। গোটা অমরকণ্টকই মন্দিরময়, আর অমরকণ্টকের যাবতীয় কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মা নর্মদার মন্দির। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নদী নর্মদার উৎসমুখে, অর্থাৎ উদ্গমস্থল। এখান থেকেই নর্মদা প্রবাহিত হয়েছে গোটা অমরকণ্টকে। আর অমরকণ্টকের যাবতীয় মহিমাকে ঘিরে রয়েছে এই মা নর্মদায়। गंगा कनखले पुण्या कुरुक्षेत्रे सरस्वती, ग्रामे वा यदिवारण्ये पुण्या सर्वत्र नर्मदा, त्रिभिः सारस्वतम तोयम। 3 दिन सरस्वती में स्नान करने से, सप्ताहेन तु यामुनम, 1 सप्ताह तक यमुना में स्नान करने से, सद्यः पुनाति गंगे, गंगा में स्नान करने से जो पापों का क्षय और पुण्यों की प्राप्ति होती है वह माँ नर्मदा में माने दर्शन करने से प्राप्त हो जाती है। इतनी महिमा है इस कलयुग में इनकी। त्वदम्बुलीन दीनमीन दिव्य संप्रदायकम कलौमलोक भारहारि सर्वतीर्थनायकम सुमच्छ कच्छ नक्र चक्र चक्रवाक शर्मदे। বহু
প্রাচীন বিন্ধ্য পর্বতমালার একটি শৃঙ্গ হল অমরকণ্টক। এখান থেকেই পৌরাণিক নদী নর্মদার যাত্রা শুরু। শত শত বছর ধরে কুণ্ডে উঠে আসা জল বেরোনোর জন্য রয়েছে একটি নালার সংযোগ। এর নাম গোমুখ নালা। গোমুখ নালার ভিতর দিয়ে নর্মদা এসে পড়েছে কোটি তীর্থে। पौराणिक कथाओं के अनुसार जिस समय भगवान शिव ने कालकूट का पान किया और उस जहर की वेदना से कृष्ण शिव चारों तरफ भ्रमण करने लगे, अचानक जब इस विंध्याचल पर्वत के ऊपर से वो गुजर रहे थे तो उस समय जब ये मेकल पर्वत के ऊपर से वो गुजरे तो अचानक उनके जो कंठ में वेदना हो रही थी वो समाप्त हो गई। जहाँ पे अभी नर्मदा कुंड है, जहाँ नर्मदा जी की उत्पत्ति स्थल माना गया है, वहाँ पे ये एक बांस का झुरमुट था। पुराण में लिखा है 5000 वर्ष तक भगवान शिव समाधि में लीन रहे और उसी समय उनके कंठ से जो जल निकला, पसीना निकला, वही नर्मदा जी की उत्पत्ति का हेतु बना। স্বয়ং মহাদেবের তপস্যার ফল নর্মদা। এই সতীপীঠের মাহাত্ম্য অনেক। उन्होंने कहा यहाँ से तुम पश्चिम दिशा की ओर जाओ और तुम्हारे दोनों तट पर जो भी पाषाण है वो मेरे स्वरूप हो जाएंगे। इसलिए कहते हैं नर्मदा के कंकर सब शंकर होते हैं। অমরকণ্টক সাধন তীর্থ। কথিত আছে কপট পাশা খেলায় হাড়ের ক্ষত জুড়োতে নর্মদার তীরে ধ্যান করেছিলেন প্রথম পাণ্ডব যুধিষ্ঠির। পুরাণ বলে নারদ, বশিষ্ঠ, কপিল, ভৃগু, দুর্বাসার মতো মহান মুনি ঋষিরা তপস্যা করেছেন নর্মদা তীর্থ অমরকণ্টকে। यहाँ पर प्रमुख रूप से 3 नदियों का उद्गम स्थल है, नर्मदा, सोन और जोहिला। यह 3 पर्वतों का भी संगम है, विंध्याचल, सतपुड़ा और मेकल। এলাকার মানুষের বিশ্বাস মা নর্মদার প্রতিটি কাকড়ই হলো শঙ্কর, আর এই হলো কপিল ধারা। এই গহন অরণ্যে দীর্ঘকাল বসে সাধনা করেছিলেন কপিল মুনি। আসলে ওপর থেকে নর্মদায় ঝরে পড়ছে সশব্দে, তাই এই ধারার নাম কপিল ধারা। হিন্দু শাস্ত্র অনুযায়ী অমরকণ্টকের মহামোক্ষ ক্ষেত্র হলো এই কপিল ধারা। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বোমে ছায়া। अश्वत्था सर्ववृक्षाणां देवर्षीणां च नारद गंधर्वाणां चित्ररथा सिद्धानां कपिलो मुनि। ये सभी सिद्धों में से भगवान कृष्ण का भी वाक्य है कि सिद्धों में कपिल मुनि मैं हूँ। অস্ফুট মনো আকাশে জগত সংসার ভাসে, অস্ফুট মনো আকাশে জগত। মাথা উঁচু করে জেগে মৌন পর্বত একেবারে ধ্যান স্তব্ধ। কপিল ধারার বিরামহীন ধারাপাত সব মিলিয়ে অমরকণ্টক এক মায়াময় আধ্যাত্মভূমি। নাহি সূর্য নাহি জ্যোতি। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। নর্মদা সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ, আর অমরকণ্টক হল একাধারে শৈবপীঠ, তন্ত্রপীঠ ও অঘোরপীঠ। তপস্যার উত্তম ভূমি নর্মদা তট। এখানে তপস্যা করলে অন্য যে কোনো স্থানে তপস্যার চেয়ে অধিক ও দ্রুত ফল লাভ হয়।
তাই প্রাচীনকাল থেকে সমস্ত মুনি ঋষির সাধন ক্ষেত্র হিসেবে নর্মদা তটকেই বেছে নিয়েছেন। विंध्याचल पर्वत बहुत प्राचीन पर्वत है, बहुत अच्छी अच्छी जगहें भी कहीं कहीं पे लुप्त हुस्सरी की देखी गई हैं। तो यहाँ पे एक चंडिका गुफा है जो बड़ी दुर्गम जगह के ऊपर है, जहाँ जाना मुश्किल होता है। अगर आदमी प्रयत्न करके वहाँ जाने की भी कोशिश करता है तो चारों तरफ मधुमक्खी के छज्जे वहाँ लगे हुए हैं, उनसे भी बच के निकलना बड़ा मुश्किल होता है। वहाँ पे एक यंत्र है, वो यंत्र को ही चंडिका पीठ के रूप में माना गया है। নর্মদা মন্দির থেকে 4-5 কিলোমিটার দূরে সোনমুড়া। এখানে সোন নদীর উৎপত্তিস্থলে গড়ে উঠেছে দেবী সোনাক্ষীর মন্দির, যা 51 সতীপীঠের অন্যতম পীঠ। দক্ষযজ্ঞে সতীর প্রাণ ত্যাগের পর মহাদেব যখন তাকে কাঁধে নিয়ে জগৎ পরিভ্রমণ করছেন, তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ড বিখণ্ড করেন। দেবীর দেহের বিভিন্ন অংশ যেখানে যেখানে পড়েছে সেখানে গড়ে উঠেছে মহাশক্তিপীঠ। কথিত আছে সোনমুড়ায় দেবীর বাম নিতম্ব পড়েছিল। বিষ্ণু চক্রে খণ্ডিত সতীদেহের দেহাংশ অমরকণ্টকের ঠিক কোন জায়গায় পড়েছিল তা নিয়ে পণ্ডিত মহলে যথেষ্ট মতভেদ রয়েছে। একদল শাস্ত্রজ্ঞ বা পণ্ডিতের মতে অমরকণ্টকের এই সোন নদীর উদ্গমস্থলে সোনাক্ষী দেবী মন্দির গহন অরণ্যের মধ্যে এখানেই দেবী সতীর বাম নিতম্ব পড়েছিল। তা নিয়ে কিন্তু পণ্ডিত মহলে যথেষ্টই মতভেদ রয়েছে। একটা হচ্ছে সোনমুড়া, যেখানে সোন নদীর উৎস ওখানে, আর মেন তো নর্মদা যেটা মন্দির, যেটা নর্মদা মন্দির, যেটা কুণ্ড, যেখান থেকে সোর্স নর্মদার, সেইখানে বলে বাম নিতম্ব পড়েছে সতীর 51 ফিট এবং 1 ফিট বলে খ্যাত। ওটা মন্দিরের পিছনেই, ঠিক মূর্তির পিছনেই আছে। যেখানে সতী সেখানেই শিব। সোনাক্ষী দেবীর মন্দিরের পাশেই রয়েছে শিবলিঙ্গ। শঙ্কর এখানে মহাকাল ভদ্র সেন নামে পূজিত হন। সতীপীঠের স্থান নির্বাচন নিয়ে মতভেদ যাই থাকুক না কেন, অমরকণ্টকের স্থান মাহাত্ম্য নিয়ে কোনো সংশয় নেই। তীর্থভূমি ভারতের বুকে এই জায়গাখানি সাধু সন্ত মহাত্মা তীর্থ অভিলাষীদের যুগ যুগ ধরে আহ্বান করে চলেছে। লিঙ্গরূপেণ শুচিরং প্লবয়ামি তব ক্রোড়ে। শিবলিঙ্গ হয়ে কন্যার কোলে তিনি নিত্যকাল ভেসে বেড়াবেন। মেয়ে নর্মদাকে নাকি এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন ভগবান শঙ্কর। নর্মদার বুকের সব পাথরই তাই শিব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।